নিফটি ফিফটির একটা কোম্পানি হচ্ছে আইটিসি। আইটিসির হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইটিসি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো রেকমেন্ডেড ফাইনাল ডিভিডেন্ড 7 টাকা 85 পয়সা করে কিন্তু রেকমেন্ড করেছে ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টে, দেখবো যে কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা মোটামুটিভাবে 10 নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টটা আমরা পাচ্ছি। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোর, এইটা গেল প্রিভিয়াস কোয়ার্টার, আর এইটা হচ্ছে 1 বছর আগে। তো সিকোয়েন্সগুলো এইভাবে সাজানো রয়েছে আমরা বলতে পারি। তো এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে কারেন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 21,016। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 20,945। 1 বছর আগে ছিল 19,245। তাহলে 1 বছর আগের 19,245টা এখন কত হয়ে গেছে, 21,016। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 20,945, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 21,016। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার পরে 14,278। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 14,413। 1 বছর আগে ছিল 12,655। তাহলে 1 বছর আগে 12,655টা এখন কত হয়ে গেছে, 14,278। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 14,413, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল কত, 14,278। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে কত আছে, 6,836। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 6,636, এবং 1 বছর আগে ছিল 6,549। তাহলে 1 বছর আগের 6,549টা এখন কত হয়ে গেছে, 6,836। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 6,536, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 6,836। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট ফর দ্য পিরিয়ড ফ্রম কন্টিনিউইং অপারেশন, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 5,155। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 4,809, এবং 1 বছর আগে ছিল কত, 5,006। তাহলে 1 বছর আগের 5,006টা এখন কত হয়ে গেছে, 5,155। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 4,809, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 5,155। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে।
দেখব যে ইপিএসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে। এই কোয়ার্টার মিস হচ্ছে, কোয়ার্টার 4-এ আমরা কত পাচ্ছি? কোয়ার্টার 4-এ পাচ্ছি 4.05 এবং এক বছর আগে ছিল কত? 3.96 এবং প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 3.79। তাহলে এক বছর আগে 3.96টা এখন কত হয়ে গেছে? 4.05। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 3.79, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিস হচ্ছে, কোয়ার্টার 4-এ হয়ে গেল 4.05। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি যে আইটিসি লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।